25 আগস্ট 2026 এই দিনে মানুষের সাথে সবচেয়ে বড় স্ক্যাম হয়ে গিয়েছে। এই মুখ ঢাকা ব্যক্তিটি ইনস্টাগ্রামের মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে কয়েক কোটি টাকা স্ক্যাম করেছে। তারপর সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে গায়েব হয়ে গিয়েছে এবং জানা যাচ্ছে এই মুখ ঢাকা ব্যক্তিটি একদিনে প্রায় 20 থেকে 30 কোটি টাকা স্ক্যাম করেছে। এই মুখ ঢাকা দেওয়া ব্যক্তিটি কিছুদিন আগে 25 আগস্ট 2026 নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানায়। সে বলে 25 আগস্ট 2026 এই দিনে সে এমন কিছু রিভিল করবে যা মানুষের কল্পনার বাইরে, এবং তার কথাগুলো শুনে সবাই অবাক হয়ে যাবে। সে এমন কিছু বলবে যা মানুষ সারা জীবন মনে রাখবে, এবং হলেও তাই মানুষ সত্যিই দিনটাকে মনে রাখবে। এই মাস্ক পরা ব্যক্তিটি মানুষদের সাসপেন্সের মধ্যে রাখা এমন কয়েকটি ভিডিও আপলোড করে। এমনকি এই ব্যক্তিটি তার ইনস্টাগ্রাম স্টোরির মাধ্যমে সবাইকে বলতে থাকে আর 4 দিন বাকি, আর 3 দিন বাকি, আর 14 ঘন্টা বাকি, আর 1 ঘন্টা বাকি, তোমরা সবাই ভিডিও দেখার জন্য রেডি তো। এইভাবে মানুষদেরকে উৎসাহিত করতে থাকে। তাই মানুষ উত্তলা হয়ে উৎসাহের বসে এই 25 আগস্ট 2026 নামে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটিকে ফলো করতে থাকে, এবং দেখতে দেখতে 4 লক্ষেরও বেশি মানুষ এই ইনস্টাগ্রামকে ফলো করে। 25 আগস্ট 2026 এই দিনে সে রাত 12টার সময় তার ইনস্টাগ্রাম স্টোরি এবং বায়োতে একটি টেলিগ্রামের লিঙ্ক দেয়, যেখানে একটি 12 মিনিটের ভিডিও আপলোড করা ছিল। তার এই 12 মিনিটের ভিডিওটি দেখার জন্য মানুষকে সাবস্ক্রিপশন নিয়েই দেখতে হতো, এবং তার ভিডিও দেখার জন্য মানুষকে 500, 1000, 2000 টাকার অপশন দেওয়া ছিল। আর এইখানেই তারা সবাই স্ক্যাম হয়ে গিয়েছে, কারণ ভিডিওতে তেমন কিছুই ছিল না। ভিডিওটি একটি মোটিভেশন ভিডিও ছিল। তার এই 12 মিনিটের ভিডিওটি 4 লক্ষেরও বেশি মানুষ দেখেছে। তাই আমি ধরলাম 4 লক্ষেরও বেশি মানুষ 500 টাকা দিয়ে দেখেছে, তাহলে 4 লক্ষ গণিত 500 সমান 20 কোটি টাকা হচ্ছে। এই মুখ ঢাকা ব্যক্তিটি শুধু ভারতের মানুষদেরকে বোকা বানায়নি, সে আরো অন্যান্য দেশের মানুষদেরকে বোকা বানিয়েছে, কারণ সে AI এর মাধ্যমে ভাষা পরিবর্তন করে এই সেম ভিডিওটি আপলোড করে। আর সে এইভাবেই মানুষের সাথে স্ক্যাম করেছে। সে একদিনে মানুষের কাছ থেকে প্রায় 20 থেকে 30 কোটি টাকা স্ক্যাম করেছে। এই মুখ ঢাকা দেওয়া ব্যক্তিটি কিছুদিন আগে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বানিয়েছে। না এই মুখ ঢাকা দেওয়া ব্যক্তিটিকে কেউ চিনে, না কেউ দেখেছে, না তার পরিচয় সম্বন্ধে জানে, তবুও মানুষ তার ভিডিও দেখার জন্য টাকা দিয়েছে, যা ভিডিওতে কিচ্ছুই ছিল না। এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানান।